আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চুলাটিকে সুন্দর করে লেপলাম। এই যে দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে, যখন চুলাটা গরম হয় তখন আর কি ফাটলগুলো ধরে। পরশুদিনই আমি লিপেছিলাম, তো আমার আজকে আবার ইচ্ছে করলো চুলাটাকে লেপতে। আমার কখনোই এই ফাটল ভালো লাগে না। দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি লেপার জন্য আমার কিছু কাদা আছে আমার কাছে, মানে মাটি যেটাকে বলে, যেটা দিয়ে আমি চুলাটাকে লিপবো। এরপর এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে মাটিটাকে নরম করে নেব। অনেক দিন হয়ে গেছে তো নরম আছে, তারপরও আমার আর একটু সফট মাটি দরকার। তার জন্য আমি এটাকে ভালোভাবে নরম করে নিচ্ছি। দানা থাকলে কিন্তু হবে না, দানাটাকে ভালোভাবে হাত দিয়ে একদম সফট করে নিতে হবে। তারপর আমি একটু ভিজতে রেখে দেব, ভিজলে আর কি নরম হবে। এটাকে আমাদের এখানে করাত বলে। এটা মূলত তালপাতার ডাটা। যাই হোক, এরপর চুলাটাকে আমি এটা দিয়ে এরকম করে কাটবো, তাহলে চুলা লেপতে গেলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এরপরে এই যে পানি নিয়ে পুরো চুলোটাকে এভাবে করে কভার করে নেব, কারণ আমাদের চুলাটাতে অনেক পানি টানে। তাই আমি পানি দিতে দিতে বলতে পারেন একদম হয়রান হয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চলছে আমার পানি দেয়া। তারপরে এই যে করাত দিয়ে আমি আবার এরকম করে নিলাম, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। আবারও বলছি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে সুন্দরভাবে আমি হাত দিয়ে লিপছি। এই যে সেম প্রসেসে যেভাবে আমি পানি লিপেছিলাম পুরো চুলোটায়, ঠিক সেভাবে যেখানে যেখানে নিচু দেখছি সেখানে আমি মাটি দিয়ে কভার করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে। আমার শাশুড়ি মা তো বলছিল এত মাটি দেয়া লাগবে না, শুধু একটু আজও, মানে তারা এটাকে আজতেছি বা এরকম কিছু বলে, চুলা আজবো, মানে আমি আর কি লেপবো বলছি, কারণ আমি এটাই জানি ছোট থেকে। যাই হোক, এক এক জায়গার এক এক রকম, এক এক মানুষের বলার ভাষা বা বলার ধরন। তারপরে এই যে দেখুন সুন্দর করে আমি মাটি দিয়ে দিয়ে সুন্দর করে যেখানে নিচু আছে সেখানটাকে একদম সমান করছি হাত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমার আবার নিচু বা উঁচু হলে কেমন জানি লাগে, তাই দিয়ে নিচ্ছি। এরপর দেখতে পাবেন আমি একটা আকাম করে ফেলেছি। আপনারাই বলবেন এটা কি করলাম, এত কষ্ট করে লিপে চুলাটাকে এটা আমি কি করলাম। দেখুন, দেখতেই পাবেন লিপছি এখনো সুন্দর করে। আমার চুলা লেপতে খুবই ভালো লাগে, যদিও আগে কখনো আমি লিপিনি। তারপরেও এই নিয়ে 3বার, প্রত্যেকবার আমার শাশুড়ি মাই এই কাজটি করে থাকে। আমি কখনোই করি না, কিন্তু আমার কাছে কেন জানি খুব ভালোই লাগে এই কাজটি করতে। যেখানে যেখানে আমাদের এই এলাকাটা নোনা এলাকা, তার জন্য এই যে চুলায় দেখতে পাচ্ছেন মাটিগুলো উঠে আসছে। আমি আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি পানি দিয়ে, মাটি দিয়ে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তাই না? নিজের কাছের প্রশংসা নিজেই করছি, আপনারা আর কি করবেন। আপনারা শুধু বসে বসে আমার বক বক শুনেন। এই যে খুব সময় নিয়ে আমি লিপছি আর কি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে জানি। এই যে পুরো চুলোটাকে আমি লিপছি এখনো। একটু পর দেখতে পাবেন যে আকামটার কথা বলেছি সে আকামটা আমি কি করলাম। এখানে একটু নিচু আছে, তাই আমি এটাকে মাটি দিয়ে কভার করে নিলাম এইভাবে। ঠিক, তারপরে এই দেখুন সমান করে, আমার একটু আঁকা বাঁকা থাকলেও কেমন জানি লাগে, কি রকম যেন আমার মনে চায় সেটাকে আমি সুন্দর করে সমান করি।
কিন্তু এটা একটু হয়, একটু আঁকাবাঁকা হবে, একেবারেই সমান হবে না, তারপরেও এই দেখুন লিপছি এখনো সেই শেপ দিতেই আছি। একটু আঁকাবাঁকা হলেই কেমন যেন লাগে বলছিলাম। এই দেখুন কি আকামটা করলাম, করাত দিয়ে সুন্দর মতো ল্যাপা চুলাটি আবার সেই আগের মতো কি অবস্থা করে ফেললাম দেখুন। তারপর ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি আবার লিখবো, মানে এক কাজ দুইবার। তবে প্রথমবার লিপে তারপর করাত দিয়ে এরকম করে এটাকে কি বলে যেন ভুলে গেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে। নতুন তো তাই এরকম অবস্থা, কখনো কথা বলিনি। যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে এই যে দেখুন আবার আমি মাটি দিয়ে লিপছি, কি আর করার। তবে এরকম কষ্ট করে লিপে তারপর করাত দিয়ে ওটাকে মানে কি বলে, কে যাই হোক যেটাই বলে ভুলে গিয়েছি, এরকম করে তারপরে হচ্ছে এই দেখুন সুন্দরভাবে আবার আমি লিপছি। আর মা তো বলছিল এত মাটি দেয়া লাগবে না, চুলা তো ভেঙেই ফেলবো কয়েকদিন পর। তারপরেও আমি দিচ্ছি সুন্দর করে শেপ আনার জন্য কষ্ট করে। আপনাদেরকে বলেছি যেহেতু সুন্দর করে লিপবো, তাই সেটাকে তো আমার সুন্দর করে লিপতেই হবে, তাই না? ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এটা করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। এই দেখুন খুব সুন্দর হয়েছে তাই না? নিজের প্রশংসা নিজেই করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।